ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বিশেষ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগের সমগ্র নেতাকর্মীকে রাস্তায় নিক্ষিপ্ত করে দিয়ে যিনি পালিয়েছেন, তিনি এখন দাবি করছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেইম সেইম সেইম। আমি লজ্জিত যে আজকের এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে, তাহলে তিনি এখনও বলে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করি নাই। অথচ বাংলাদেশের জনগণ দেখেছে গর্তের ভিতরে কিভাবে লুকিয়ে গিয়েছে এই ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে হাজারো মানুষকে হত্যা করার পরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা। সে এখন বলে, তাও কার সাথে? যাদেরকে জীবনে খোঁজ নিত না, যেই সব নেতাখাতা হচ্ছে একেবারেই আওয়ামী লীগের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমতুল্য, তাদেরকে ফোনালাপ করে গল্প করছেন মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। তার মধ্যে আবার বলছেন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, চট করে আমি বাংলাদেশে প্রবেশ করতে পারি। তো যে নেত্রী চট করে বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায়, সে আবার চট করে বাংলাদেশে প্রবেশ করবে, এই চিন্তাটা আপনার আসে কোত্থেকে? বাংলাদেশের জনগণ আপনার জন্য বসে আছে, আপনি শুধু একটু চট করে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশের জনগণ একটা ইস্যুতে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে বর্তমানে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে প্রতিহত করতে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ। এখানে দল মত কেউ কাউকে চিনি না, আমরা সবাই ঐক্যবদ্ধ। শুধু শেখ হাসিনা ইস্যুতে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নাই। একটু আসেন প্রিয়, হে প্রিয়, আপনি একটু আসেন বাংলাদেশে। আপনাকে দেখার জন্য, আপনাকে ওয়েলকাম করার জন্য বাংলাদেশের এখন আবাল বৃদ্ধ বনিতা সব বসে আছে। যে কোনো মুহূর্তে আপনি প্রবেশ করবেন, সেই মুহূর্তে আপনাকে বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে যে আপনি কেঠা, আপনি কি এদেশের প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী না। আপনার বিবেককে প্রশ্ন করুন, লজ্জা থাকা উচিত। আপনি ফোনালাপের মধ্যে বলছেন যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, নিজেকে প্রশ্ন করুন। বাংলাদেশের কোনো নির্বাচন গত 16 বছরে হয়েছে? বরং আপনার বলা উচিত ছিল যে আমি গত 16 বছর পর্যন্ত অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছি। আপনি একজন অবৈধ শাসক। আপনাকে তো এমনি বাংলাদেশের আইন আদালতের বিচারের মধ্যে শুধু এই খুন নয়, 16 বছরের অন্যায়ের কারণে আপনার ফাঁসি হওয়া উচিত। 16 বছরের অবৈধ কারণে আপনার ক্ষমতা দখল করার কারণে আপনার বিচার হওয়া উচিত। আপনি আবার এখন বলছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসলে আপনি আর আপনার মাতাল ছেলে, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্যই দেখি না। আর আপনার পূর্বপুরুষ, তাদের মধ্যেও কোনো পার্থক্য আমি পরিলক্ষিত করি না। যে লোক নিজে দেশ থেকে পালিয়েছে, সেই লোক এখনো ফোনে কথা বলে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য যে এখনো আপনি একে সেকে তাকে তাল দিচ্ছেন। এই ভাঙা নৌকায় আর জোড়া লাগবে না। আপনি চেষ্টা করে যাচ্ছেন যে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশে আবারও প্রবেশ করে বাংলাদেশের এই অবৈধ শাসন ব্যবস্থা কায়েম করবেন। সেই স্বপ্ন দেশের জনগণ হতে দিবে না, দিচ্ছে না, এবং আপনার নসিবে সেটা হবে না। নাই নাই নাই। আপনি যত বড়ই পাহলওয়ান হন, আপনার পাহলওয়ানগিরি ছিল মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, আপনার পাহলওয়ানগিরি ছিল সম্পূর্ণ অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। আপনাকে বাংলাদেশের একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এখন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে নাই। বাংলাদেশের কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের কর্মী আছে, যাদেরকে শুধুমাত্র জীবনটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা মাঝে মাঝে এই ধরনের বক্তব্য দেয়। এতই যদি সাহস থাকে, কোথায় তোমার কাউয়া কাদের, কোথায় সেই ওবায়দুল কাদের, কোথায় সেই অন্যান্য রাজনৈতিক দলের আপনাদের নেতারা? সেই নেতাদেরকে বলেন পারলে শেখ হাসিনার পক্ষে একটা স্টেটমেন্ট দিতে, বলেন পারলে তাদেরকে জাতির সামনে এসে কোনো একটা সভা কিংবা সেমিনার করতে। যাদের এতটুকু সাহস নাই, ফোনে ফোনে গুজব ছড়ানো, ফোনে ফোনে বক্তব্য দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? আপনি কোন জায়গায় আছেন, কোন বর্ডারে আছেন, কোন গর্তে আছেন, এটা বাংলাদেশের জনগণ শুনতে চায় না আপনার কাছ থেকে। আপনার এই সব হাম্বিতাম্বি,
এদেশের জনগণ বুঝে গিয়েছে আপনি যে কতটা ভীত, আপনি যে কতটা স্বৈরাচার ছিলেন, এটা জনগণ জানে। জনগণ জানে যে আপনি মিথ্যার উপরে, গুজবের উপরে গত 16 বছর প্রতিষ্ঠিত ছিলেন। কিন্তু আপনার গুজব, আপনার মিথ্যা যখন এদেশের জনগণ ধরতে পেরেছে, তখন আপনি পলায়ন করেছেন। আপনি একটা সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না। আপনি আপনার নেতাদের জন্য একদিন বক্তব্য দিতে পারলেন না। আপনি একটু দাঁড়িয়ে থেকে গণভবনে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে জনগণের সামনে একটা বক্তব্য দিতে পারলেন না। আর আপনি এখন বলছেন চট করে চলে আসব আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন। বাংলাদেশের সংবিধান রেখেছেন কিছু? গত 16 বছরে সংবিধানের প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা অক্ষর আপনি পরিবর্তন করে দেশকে আজকের একটি রসাতলে নিয়ে গিয়েছেন। অনৈক্যের বীজ বপন করেছেন। এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বিতর্কের মধ্যে জড়িয়ে দিয়ে দেশটাকে শেষ করে ফেলেছেন। আপনি এখনো চিন্তা করছেন যে আপনি বাংলাদেশে আসবেন আর আপনি এই দেশের প্রধানমন্ত্রী। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন অবৈধ শাসক, আর আপনি বাংলাদেশের বৈধ শাসক। আহারে আহারে প্রিয়, আহারে প্রিয়, আপনাকে বাংলাদেশের এখন উচ্ছিষ্টভোগী দালালরা 8 মিনিটে 287 বার না কতবার আপা আপা ডেকে আপনাকে সম্বোধন করে। আপনার পাশের একটা লোক এখন আর আপা ডাকে না। আপনার লজ্জা হওয়া উচিত। এই টেলিকমিউনিকেশন আপনার সাথে ওবায়দুল কাদেরের হইল, অন্ততপক্ষে ইজ্জত কিছুটা থাকতো যে আপনারা একে অপরের খোঁজ নিচ্ছেন। আপনার এই দুর্দিনে আপনার কোনো নেতা আপনার পাশে নাই। লজ্জা হওয়া উচিত আওয়ামী লীগের জন্য। আমি সে কারণে সবসময় বলতাম 15ই আগস্ট যখন সংগঠিত হয়েছে, সেই আওয়ামী লীগই তো আজকের আওয়ামী লীগ। তৎকালীন সময়ে কিন্তু আপনাদের পাশে কেউ দাঁড়ায় নাই, কেউ আপনাকে একটুবারের জন্য রক্ষা করতে আসে নাই। লজ্জা যদি থাকতো তাহলে আপনাদের এই নেতা নেত্রীর ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত ছিল। আপনি কি করে ভাবলেন যে বাংলাদেশের মাটিতে আপনি প্রবেশ করে আবারও প্রধানমন্ত্রী দাবি করবেন? বাংলাদেশে আপনার পশম ঢোকার যোগ্যতা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, শুধু আপনি না, কোন দোসরকে এই বাংলার জমিনে ঢুকতে কেউ দিবে না। কোন দোসরকে এদেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ তৈরির করে স্থান এদেশের সাধারণ জনগণ দিবে না। অতএব এদেশের জনগণ ঐক্যবদ্ধ, আপনার ইস্যুতে ঐক্যবদ্ধ। আপনি মুখ থেকে কোনো একটা বক্তব্য দিলেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়, কারণ আপনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আপনার কথা শুনলেই সবার মধ্যে রাগ, অভিমান, মান অভিমান সব ভুলে গিয়ে সবাই আবার কেমন জানি এক কাতারে হয়ে যায়। আমি গতকালকে থেকে দেখলাম আপনার অডিওটা, রেকর্ডটা ফাঁস হওয়ার পরেই জনগণের মধ্যে আবার বিভাজন কমে গিয়ে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। কারণটা সবাই মনে করে আর যাই হোক, অন্তত এই প্রিয় হাসিনাকে আমরা দেখতে চাই না, এই প্রিয় আপনাকে আমরা দেখতে চাই না, আপনার কোনো ছায়া দেখতে চাই না। হ্যাঁ, আপনাকে দেখতে চাই বিচারের কাঠগড়ায়, আপনাকে দেখতে চাই আমরা এই বাংলাদেশে ফাঁসির কাস্টে, আপনাকে দেখতে চাই এই যত জুলুম অত্যাচার নির্যাতন করেছেন তার বিচারিক আদালতের মাধ্যমে আপনাকে শায়েস্তা করার জায়গায় আমরা দেখতে চাই। আর কত নাটক করবেন, আর কত সিনেমা করবেন? পুলিশ থাকতেও কিছু লোম ফালাইতে পারলেন না, আপনার প্রশাসন থাকতে আপনি পারলেন না। গণভবন থেকে পালিয়ে গিয়ে আপনি লজ্জিত করেছেন, অপমানিত করেছেন বাংলাদেশকে। আবারও আপনি অডিও করেন, রেকর্ড করেন। ছি ছি ছি, সেইম সেইম। আমার লজ্জা হচ্ছে। আপনার যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো তাহলে আপনি আগামী 1 বছরে অন্তত কারোর সাথে ফোনেই কথা বলতেন না। লজ্জা আছে আপনার? আমরা এতবার অনুরোধ করেছিলাম যে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি চালু করুন, আপনি সেটা করলেন না। বিএনপিকে অবজ্ঞা করলেন, জামাতকে অবজ্ঞা করলেন, সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বানিয়েছেন। তার পরিণতি আপনাকে ভোগ করতে হলো। সারা বাংলাদেশে জামাত শিবির নিষিদ্ধ করলেন, একদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার দলকে নিষিদ্ধ করে দিল। তাহলে এই লজ্জা শরমবিহীন আপনি নেত্রী, আপনার এই লজ্জা নেই বলেই 16 বছর পর্যন্ত মানুষ আপনাকে গালি দিয়েছে, আপনাকে অপছন্দ করেছে, কিন্তু আপনার কোনো সেই জায়গায় আপনার কোনো হুঁশ ফেরে নাই। আপনি জনগণের সাথে বেইমানি করেছেন। আজ আবার আপনি নতুন করে বলার চেষ্টা করছেন আমি আসছি। আসেন আসেন আসেন, আপনার বিচার করার জন্য আমরা প্রস্তুত। আসুন, আমরা আপনাকে প্রত্যেকটা খুনের বিচার করতে চাই।
আমরা 5ই মের শাপলা চত্বরের বিচার করতে চাই। ধরনের অনৈতিক কার্যক্রম চলছে, সকল অনৈতিক কার্যক্রমের বিচার করতে চাই। আমরা আপনার এই গত কয়েকদিন আগে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছেন তার বিচার করতে চাই, আবরার হত্যার বিচার করতে চাই, সাংবাদিক হত্যার বিচার করতে চাই, আয়নাঘরে মানুষদেরকে বন্দী করেছেন তার বিচার করতে চাই। আপনি পালালেন কেন? আপনার এত যদি হিম্মত থাকে আপনি জেলে থাকতেন, প্রয়োজনে বন্দী হতেন। আপনি বলছেন যে আপনি কারো জীবন নাশ করতে চান না, তাই নাকি আপনি পালিয়েছেন। আপনি কি কারো জীবন নাশ করতে চান না তাই, নাকি আপনার জীবন নিয়ে শঙ্কিত ছিলেন? কারণ আপনি এমন শাসক হয়েছেন যে আপনাকে এদেশের জনগণ যদি গণভবনে পাইতো তাহলে আপনার কি অবস্থা হতো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কামনা করি না এরকম একটি অবস্থার, কিন্তু বাস্তবতা তাই। আপনাকে এদেশের জনগণ গণভবনের ওই গিলাস কম্বল আর কি বলে সবাই যেভাবে ক্ষোভ প্রকাশ করেছে সেগুলো ধরে কিংবা ভেঙে কিংবা নিয়ে, কিন্তু আজকে আপনাকে পেলে কোথায় নিয়ে যাইতো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হুশ আসুক আপনার, আপনি আর এই ধৃষ্টতা দেখানোর মতো সুযোগ করবেন না। তবে আমি এটাও জানি, ভাঙা নৌকা একটু তাল দেওয়ার জন্য, জোড়াতালি দেওয়ার জন্য এই অপকর্ম আওয়ামী লীগ শুরু করেছে। আওয়ামী লীগের একটা স্বভাব হইল মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এই দল। এই দলের নিজস্ব কোনো সংবিধান নাই, নিজস্ব কোনো আচার ব্যবহার নাই, নিজস্ব কোনো পরিকল্পনা নাই। তারা সবসময় অসাংবিধানিক পদ্ধতি অবলম্বন করতেই পছন্দ করে, যে কারণে তারা আজকের এখন আবার এই যে নেতা নেত্রী কিছু আছে যারা বিভিন্ন জায়গায় কোনো উপায়ান্ত নেই, এখন ওই বিদেশে বসে বসে তারা ফোন দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা বর্ডারের পাশে অবস্থান করছে, আসবে, এই টেলিফোনের বাণী আপনার কাছে পৌঁছে দিয়ে একটু কি বলে এটাকে ভিন্ন পরিবেশ তৈরি করতে চায়। শোনেন, ছাত্রলীগের ওই সাদ্দামদেরকে রিক্সাওয়ালা বানিয়ে পাঠিয়েছিলেন, পারেন নাই। আনসার বানিয়ে পাঠিয়েছিলেন, পারেন নাই। 15ই আগস্ট বাংলাদেশের একটা প্রান্তে আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন দেখাতে পারবেন না যে কোনো মানুষ আপনাদের জন্য শোক প্রকাশ করেছে, করে নাই, বরং তারা বিজয় উল্লাস করেছে। সেই কারণে আপনারা অতিরিক্তভাবে উচ্ছ্বাস প্রকাশ করে কোনো লাভ নেই। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এবং শেখ পরিবারকে প্রত্যাখ্যান করে দিয়েছে। অতএব আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারা প্রত্যাখ্যিত হয়েছেন। আপনাদেরকে জনগণ এদেশের কেউ পছন্দ করে না। হ্যাঁ, জনগণ তাদের স্বাধীনতার জন্য নিজ দল থেকে আরেক দল ভিন্ন ভিন্নভাবে মতামত প্রকাশ করবে কিংবা সমালোচনা করবে, এর মানে এই নয় যে জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনার ধান্দা করবে। সেই সুযোগ কোনোদিন হবে না শেখ হাসিনা। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনার যদি সুযোগ থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই লাইভটি কোনো আওয়ামী লীগের বাচ্চা যদি দেখে থাকেন, আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার এই পিওকে বলে দাও কোনো বর্ডারের পাশে গুজগুজ করতে হবে না, চট করে চলে আসা লাগবে না, পারলে দিবালোকে স্পষ্ট জনগণের সামনে এসে উপস্থিত হও, চোরের মতো, ডাকাতের মতো, গোপনে। আজকের এই কি বলে উন্দুরের মতো করে, অনেকে তো ছবি দিয়ে দিয়েছেন উন্দুরের বাস্কের মতো করে। আপনাকে চট করে আসতে হবে, গর্তে লুকাতে হবে। কেন? আপনি কেন এটা করবেন? তার মানে আপনি চোর, আপনি ডাকাত, আপনি অন্যায়কারী, আপনি নিজেই দোষী, আপনি এটা অনুভব করছেন। অতএব আপনার এই ভেলকি ঝলকি এদেশের মানুষ বুঝে গিয়েছে, আর কোনো গণহত্যা এদেশের মানুষ মেনে নিবে না, চালাতে পারবে না। আপনারা মিথ্যা বলেছিলেন 5 লাখ 10 লাখ লোক নিহত হবে, বাংলাদেশের বিরোধী মতের মানুষ থেকে একজন মানুষকেও হত্যা করা হয় নাই, বরং আপনারা বিদায়ের দিনও আমার দেশপ্রেমিক জনতার উপরে গুলি করে হত্যা করেছেন, যার প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। আমি তো মনে করি 100 নয় হবে প্রয়োজন শেখ হাসিনার বিরুদ্ধে, তারপরেও এই শেখ হাসিনাকে বাংলার জমিনে প্রবেশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আর রূপ এদেশের স্বপ্ন দেখবেন না। কিছু কুচুকরি, কিছু শাহবাগ এই আমলের না, 2013 সালের, এরা স্বপ্ন দেখে যে ওনার প্রিয় হয়তো আসবে, কিন্তু ওনার প্রিয় যে আসার মতো মুরাদার নাই, ওনার প্রিয় যে জান বাঁচা করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেটা কি আপনারা জানেন না? পালিয়ে থেকে নেতা হওয়ার যে স্বপ্ন আপনি দেখছেন শেখ হাসিনা, এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়ন হতে দেয়া হবে না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে
তার ব্যাপারে আপনি খারাপ মন্তব্য করেছেন। আপনি বাংলাদেশের খুনাখুনি নিয়ে মিথ্যা মন্তব্য এখনো করছেন। আপনার লজ্জা নেই, আপনার শরম নেই, আপনি বেহায়া, আপনি লুটেরা। এ কারণেই আপনার দলের সবাই চরমভাবে আজকের গা ঢাকা দিয়েছে, পালিয়ে গিয়েছে। আজকে যদি আপনার এতই ক্ষমতা থাকে, কালকেও তো দেখলাম আপনার চট্টগ্রামের কোন এমপি বর্ডার ক্রস করতে গিয়ে আপনার পালাতে গিয়ে ধরা পড়েছেন। কেন কেন এত ভয়? আপনি চট করে চলে আসবেন, আসেন। যদি চট করেই চলে আসবে বলে থাকে, তাহলে আওয়ামী লীগের বাচ্চাগুলো কোথায়? বের হ তোরা, বের হ জনগণের সামনে। পারবি তোরা বের হতে? কশ্চিনকালেও পারবি না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে বলছি, আজকের এই মুহূর্তে আমাদের একটাই কাজ, এই শেখ হাসিনার সকল প্রকার মিথ্যা লম্ফজম্ফ এই বক্তব্য শোনার আমাদের টাইম নাই, এগুলা দেখার আমাদের সময় নাই, এগুলা দেখে আমরা বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের জনগণ জানে যে শেখ হাসিনা চরম মিথ্যাবাজি, ভেলকিবাজি, ফেসবুকে মিথ্যা পোস্ট করতে গিয়ে ওরা ধান্দাবাজরা ধরা খেয়েছে। আজকের জানেন যে ওদের আইসিটি মন্ত্রী থেকে শুরু করে, ওদের তথ্য উপদেষ্টা মন্ত্রী থেকে শুরু করে, তারা আজকের বাংলাদেশের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে গত কয়েক বছর পর্যন্ত আজকের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে। কিন্তু জনগণ এখন জাগতে শিখেছে, জনগণ এখন বুঝতে শিখেছে, জনগণ এখন ওদের সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। অতএব আমাদের এই মুহূর্তে ওদেরকে রুখে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আসুন আমরা সবাই মিলে ওদেরকে রুখে দিব, ওদের সকল তন্ত্রমন্ত্র ভেঙে দিব। শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি বাচ্চাকে অনুরোধ করছি, সাহস থাকলে সামনে আয়, সাহস থাকলে আমাদের চোখের সামনে এসে পারলে প্রমাণ করে দিয়ে যা যে তুই কিছু করতে পারবি, কিন্তু তোদের সেই সাহস নেই। সাহস থাকলে আমার সামনে আয়, আমি এখন বাংলাদেশে অবস্থান করছি, পারলে তোর যদি বুকের পাঠা থাকে, তোর শেখ হাসিনাকে নিয়ে চোখের সামনে এসে পারলে আমি যেভাবে বুক ফুলিয়ে কথা বলছি বল, পারলে বল। পারবি না, কারণ হচ্ছে তোরা ষড়যন্ত্রবাজ, তোরা ধ্বংসবাজ, তোরা শেষ হয়ে যাবি, তোদের এই ষড়যন্ত্র সব শেষ হয়ে গিয়েছে। প্রিয় দেশবাসী, আসুন আমরা সবাই মিলে শেখ হাসিনার এই ষড়যন্ত্র মোকাবেলা করব, তত্ত্বাবধায়ক সরকারের হাতকে শক্তিশালী করব, দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীন বাংলাদেশ গঠন করব। সবার প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবেন। এখন সময়